ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে আমার নবী, আপনি জগতের সমস্ত অবিশ্বাসীদেরকে বিশেষ করে আর ইমানদারদেরকেও আপনি ভালো করে জানান, ভালো করে বোঝাইয়া দেন যে আমি আল্লাহর কিন্তু কতকগুলি দিন কিন্তু আছে, আমি আল্লাহর কিন্তু বিশেষ করে কতকগুলি দিন আছে। সেই কতকগুলি দিনের মধ্যে এই মুহররম মাসের 10 তারিখটা হলো একটা বিশেষ দিন। সুবহানাল্লাহ বলে দেন। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তা করে দেখুন, সমস্ত কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি দ্বারা ধ্বংস করে দিলেন। তো আমি অনেক সময় বলি, আল্লাহ শুধু রহিম রহমান না, তাহলে জগৎ চালাতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাহার এবং আল্লাহ জব্বার, কাহার এবং জব্বার, কাহার এবং জব্বার, শাদীদুল ইন্তেকাম, কঠিন প্রতিশোধ আল্লাহ গ্রহণ করেন। তবে আল্লাহ শাস্তি দেন, এটা রইয়া সইয়া দেন, একটু অবকাশ দেন, দেখি কাম ব্যাক করে কিনা, ফিরে আসে কিনা, এইগুলি দেখবার জন্য আল্লাহ একটু সুযোগ দেন। যখন আর হইল না, হযরতে নূহ নবীও সহ্য করতে না পারে ধৈর্যচ্যুত হয়ে উনি বললেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ এই কাফেরদেরকে যে একজনেরও জীবিত রাখেন না, যে ঘুরে ফিরে সন্ধিবেলায় আবার বাড়ি ফিরে আসে, সবগুলারে মারেন আপনি। এখন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মারবেন তা তো আর নূহ নবী জানেন না। আল্লাহর মারবার তো কৌশল হাজারো আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন নূহ নবীকে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এই যারা জালেম কাফের তাদের ব্যাপারে তুমি তো আবার নবী মানুষ, আমি তোমারে বানাইছি, তো তুমি আবার আমার কাছে যেন অন্য কিছু বিষয় আবার মোনাজাত তুলো না, দাবি আর একটা যেন জানাইও না, যেটা জানাইছো ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এইটাই গ্রহণ হয়ে গেছে, বাস এইটার উপরেই থাকুক। বন্যা শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। আরে মরুভূমির দেশে, মরুভূমির দেশে, পাহাড়ের দেশে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত বন্যার পানি উঠে এক একটা পাহাড়, আমি সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশের পাহাড়ে উঠছি আমি। তো এই সমস্ত পাহাড়ে সৌর পর্বতে উঠা কঠিন, 3 ঘন্টা কমপক্ষে লাগে। আপনাদের এই 25-30 বছরের যুবক যারা, নতুন হৃৎপিণ্ড যাদের, এদের ওই সৌর পর্বত এর মতো হেরা পাহাড়ে উঠছি কয়েকবার। তো এই সমস্ত জায়গায় 3-4 ঘন্টা লাগে উঠে নামিয়ে আসতে, তাহলে কত বড় বড় পর্বত। এই সমস্ত পর্বতগুলি বন্যার পানিতে ডুবে যাবে, এইটা কি ধারণা করা যায় নাকি? কেউ ধারণা করতে পারে না। মরুভূমির দেশে এই ধরনের এত পানি, সুবহানাল্লাহ বলো। আচ্ছা, আল্লাহর কাছে এই সমস্ত কোনো বড় কাজ নাকি? আল্লাহ তাআলা বন্যা পাঠাই দিলেন। ফারাত তান্নুর, সাধারণত অনেক দিন পর্যন্ত মাটিতে গর্ত করে যেখানে রুটি সেকে, গোশত রান্না করে, কথা বুঝতে পারলেন, এই সমস্ত রান্না করে যে সমস্ত জায়গায়, তা সেই জায়গার মাটিগুলি বেশি শুকনো থাকে না। অন্য জায়গার মাটিতে একটু রস থাকে, কিন্তু যেখানে রুটি সেকে, গোশত রান্না করে, ভাত রান্না করে, অন্যান্য খাবার দাবার রান্না করে, এই সমস্ত জায়গায় খুব বেশি পরিমাণে মাটিগুলা একেবারে শুকিয়ে যায় না। 8-10 হাত মাটির মধ্যে আমি অনুভব করি যে একেবারে মাটি ফেটে যায়, এত পরিমাণের সেখানে আগুনের তাপের কারণে। তো সেই জায়গায় আল্লাহ বললেন যে মাটিকে হুকুম দিব, তোমার পেটে যা মাটি আছে, পানি আছে, সব পানি বাইর করো, সব পানি বাইর করে দাও। আর আকাশকে বলবো, ও মুকাইল ডিপার্টমেন্টের ফেরেশতারা, যত পানি আকাশে আছে, ওদের পেটের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি, সাগরের সমান পানি বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু তো ওদের শক্তি আল্লাহ কমাইয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মেঘগুলি, তোমরাও কি করো, এইভাবে যা পানি আছে সব ঢালো এই এলাকার মধ্যে। শয়তান বদমায়েশ কাফের নবীর, হযরতে নূহ নবীর হাতে দড়ি বেঁধে দিয়ে টেনে বাবলা গাছের উপর দিয়ে নিয়ে যায়। চিন্তা করেন, পাথরের উপর দিয়ে যদি 1 মাইল 2 মাইল নেয়, তাহলে দেহের মধ্যে যা গোস্ত আছে না, এগুলি গোস্ত, চামড়া, এগুলি আর থাকে? আর সাধারণ একটা লোকের সঙ্গে করলেও তো কথা ছিল, করছে তো করছে একবার স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আপনারা হলেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কেন্দ্রের মুসল্লি, আপনাদের তো একটা ইমানের তেজ থাকতে হবে। একজন নবীর সঙ্গে এই ধরনের ব্যবহার করলে আপনারা যদি সেখানে থাকতেন, তাহলে আপনারা সেটা সহ্য করতেন?
কি করতেন? চাচা আপন প্রাণ বাঁচা, হ্যাঁ, এই কথা বলে অ্যাবাউট টার্ন কুইক মার্চ করে প্রত্যেকেই বাড়ি যেয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকতেন। এই জমানার মুসলমান তো এই ধরনের হয়েছে কিছুটা। মহাবন্যা আসলো, সমস্ত যারা একটু বুড়ো ধারা কাফের তাদের সকল তো এই 8-10 হাত পানি হতে না হতেই ঢেউ, মারাত্মক ধরনের বড় বড় ঢেউ দিয়ে আল্লাহ সেগুলারে পানি খাওয়াইয়ে মারলেন। বড় বড় ইন্দুর মারা যায় না, পানিতে সাঁতার কাটবার অভ্যাস তো নাই, ওরা হলো স্থলভাগের প্রাণী। আমি দেখছি যে সব মরিয়ে বন্যায়, কথা বুঝতে পারছেন, এই বন্যায় সমস্ত ইন্দুর বন্দর টন্দর যেগুলো সব হরিণ টরিণ সব মরে থাকে, অনুরোধ মরে থাকলো, মরে পড়ে থাকলো। কিন্তু একটু যুবক বয়সের যারা চতুর চালাক আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছে। আল্লাহর ফেরেশতারা বলে, বাসা ধন যাবা কোন জায়গায়? সেদিন হুজুরের হাতে দড়ি বাঁধিয়েছিল না তোমরাই? না তারা না? তা অথায় যাবা কোন জায়গায়? দাঁড়াও, একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলার ফেরেশতাগণ এই বন্যার পানিকে এইরকম ঘূর্ণি দিতে 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 যে জায়গায় কাফের আছে ওই জায়গায় শুধু পানি এমন উঁচু করে নিয়ে যাচ্ছে, একেবারে পাহাড়ের চূড়াগুলোর মধ্যে যারা উঠে বসে রয়েছে তাদেরকেও খড়কুটার মতো ওখান থেকে নামাইয়ে পানি খাওয়াইয়ে, এক একটার পেটের মধ্যে যদি 1 মণ 2 মণ পানি ঢুকে যায় নাক দিয়ে গাল দিয়ে, তাহলে তখন দেখা যায় যে বিরাট বিরাট কলসির মতো ভাসাইয়ে দিয়ে, হ্যাঁ, এখন সকলে জিন্দাবাদ করতেছে। এইরকম সবগুলাকে আল্লাহ মার্ডার করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত যখন কাফের মারবার জন্য বন্যা দেশের কাফের মারা যখন শেষ হলো, ওয়াস্তাওয়াত আলাল জুদিয়ে, জুদি পর্বত নামক একটা পর্বত আসে। বর্তমানের এই যে আর্মেনিয়া, এই আর্মেনিয়া নামক এই যে দেশটা, এর বর্ডারেই আপনারা জানেন আজারবাইজান নামক একটা দেশ আছে। এই আজারবাইজান নামক দেশটার মধ্যে নাগর্নো কারাবাখ বলে একটা এলাকা আছে। এইটা প্রায় 2 মাইল 3 মাইল উঁচু, অন্যান্য এলাকার তুলনায় 2 মাইল 3 মাইল উঁচু। ওই পর্বতটার উপরে অনেকেই বলেন যে এইটাই হলো জুদি পর্বত। ওই পর্বতটার উপরে আমার যাওয়ার নিয়ত আছে, দাওয়া তো পাইছি কিন্তু যেতে পারি নাই। পর্বতটার উপরে এই ধরনের 8-10 মাইল সমতল পাহাড়টার উপরে সাধারণ স্থানের থেকে ওই জায়গাটা খ্রিস্টানরা দখল করবে বলে যুদ্ধ করতে, যে আর্মেনিয়ার ওই যে এরা খ্রিস্টানেরা, তারা ফ্রান্স এককালে রাশিয়াও সহযোগিতা দিত, ফ্রান্স আর আমেরিকা তারা সহযোগিতা, ওইটাই তারা মুসলমানদের যেরকম মক্কা ওইটাই বানাবে খ্রিস্টানরা, তাদের ধর্মীয় সবচেয়ে বড় কেন্দ্র ওইটাই বানাবে তাদের মক্কা, মানে বোঝাবার জন্য বলি। তো এইভাবে ওই জায়গায় হযরতে নূহ পয়গম্বরের নৌকাখানা গিয়ে আলহামদুলিল্লাহ ওয়াস্তাওয়াত সুন্দর করে বসে পড়ল, এবং আল্লাহ রাব্বুল আনজালনা মানজিলান মুবারাকান, আল্লাহর পক্ষ থেকে হযরতে নূহ পয়গম্বর উনি আর ওনার সঙ্গের ইমানদারগণ, ওখানে কোনো ধরনের পানি নাই, শুকিয়ে গেছে। ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নৌকা সহ এই মুহররম মাসের 10 তারিখ তাদেরকে নামাইয়া আনলেন। সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ একটু জোরে যদি হতো। হযরতে নূহ পয়গম্বরের 4 ছেলে ছিলেন। ওই কেনান তো কাফের ছিল। কেনান বলেছিল, সাআওই ইলা জাবাল, আমি এই নৌকায় উঠবো না, কারণ এই নৌকার সাথে বেশি নিরাপদ হলো এই পর্বতের চূড়া। সাআওই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বন্যার পানি থেকে আমাকে অনেক নিশ্চয়তার সঙ্গে এই পর্বতের চূড়াটা আমাকে রক্ষা করবে। আমার বন্ধু বান্ধব অনেকেই চূড়ায় আরোহণ করেছে, আমি তাদের সঙ্গী হয়ে এই চূড়াতে আরোহণ করব। হযরতে নূহ পয়গম্বরের এই বদমাইশ ছেলেটা কেনান, সে এই ধরনের বলে পর্বতের চূড়ায় আরোহণ করেছিল। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে এই পর্বতের চূড়া কি তাকে কোনোভাবে রক্ষা করতে পারবে? পারবে? সর্বশক্তি কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানকে তো মার্ডার করলেনই, 1 মণ 2 মণ পানি খাওয়াইয়ে
বিরাট জ্বালা কলসির মতো পেট ভাসাইয়ে বন্যার পানির মধ্যে ভেসে যাচ্ছে, মিছিল করতেছে সব কাফের গুলার লাশ। আল্লাহ আমাদের যারা ইমানদার, ইমানদারদের কাফেলায় আমাদিগকে আল্লাহ হেফাজতে রাখুন এবং আমাদের সকলকে আল্লাহ শুকর আদায় করবার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ।